হ্যালো জনগণ, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আর আজকে বেশ অনেক 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 দিন পরে ফিরে আসা আপনাদের মাঝে। আপনারা হয়তো আমাদেরকে ভুলে গিয়েছিলেন, বাট আপনাদেরকে ভুলি নেই, তাই আবার ফিরে আসলাম। আর কেন এতদিন আসা হয় নাই, হয়তো বা ভিডিওর কোনো একটা অংশ আমরা বলবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সো এই দিন আমরা গিয়েছিলাম চাম্বি লেক। আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, বিকেলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ করে ভাবলাম কোথাও যাওয়া যাক। তো সেই উদ্দেশ্যে আমিরাবাদ থেকে রওনা করা। আর মূল যাত্রা শুরু করার আগে লোহাগাড়ার এই গ্যাস পাম্প থেকে গ্যাস রিফিল করে নেওয়া, কারণ ভিতর দিকে যেতে হবে, সেখানে আছে কি নেই শিওর ছিলাম আমরা। সো আর কি এখান থেকে গ্যাস রিফিল করে আবার রওনা করবো ইনশাল্লাহ। আর এখানকার জায়গাটা হয়তো আপনারা চিনতেই পারবেন, লোহাগাড়া টার্ফ, আমাদের একটা ব্লগ হয়েছিল, চাইলে ওটাও দেখে আসতে পারেন। তো সেখান থেকে আমরা আবার রওনা করলাম গ্রামের রাস্তা ধরে। খুবই চমৎকার ভিউ ছিল বিকেলের দিকে যে আবহাওয়াটা, এবং সাথে আছে বন্ধুরা এবং গাইতে পাচ্ছিল গান, মিলে একটা ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল এখানে। আর এখানকার রাস্তাগুলো খুব সরু, মানে ভিতরের দিকে যেতে হয় খুব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজগুলো খুব সরু। আর তাই এখান দিয়ে বড় গাড়ি খুব সচরাচর চলতে দেখা যায় না। আর গাড়িতে বসে বসে আমরা কী করবো, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম, এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাম্বি লেকের ওইখানে। আর এখানে এসে আমরা দেখি কি অলরেডি মানুষজন দিয়ে ভরা, মানে জায়গাটা খালি নয় একদমই, মানুষ ঘুরতে আসে এখানে, ভালোই মানুষ হয়। তো আমরা গাড়িটাকে পার্ক করে এখন ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। সেখান থেকে আমাদের প্রথমে টিকিট কাটতে হবে আর কি, সবগুলো প্রসেস দেখাবো। এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের বন্ধুদের দুষ্টামি ফাইজলামি আর কি কত কিছু করা যেতে পারে আর কি। এই যে এটা হলো চাম্বি লেকের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর কি বলবো, আমার ফ্রেন্ডদের কথা, আমি টিকিট কালেক্ট করতে করতে ওনারা অলরেডি ঢুকে গেছে ভিতরে। যাই হোক, ভিতরে ঢোকার পর আপনি এমন দেখতে পারবেন এখানে একটা কাপল হার্ট শেপ ছবি তোলার জায়গা আছে, বাট আমাদের সাকিব ভাই তো সিঙ্গেল, কি করার, এখানে শুয়ে বসে ছবি তুলতে বলতেছিল আর দুষ্টুমি করতেছিল। যাই হোক, আমরা এরপরে সেখান থেকে একটু হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে কিছুটা জায়গা আছে ঘোরার, একটা লেক এরিয়া আর কি, লেকের মতন জায়গা, সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেমনটা দেখাই যাচ্ছে এখানে। আর আমরা এখানে এসে একটু দুষ্টামি ফাইজলামি আড্ডা দিচ্ছিলাম, যেমনটা এই হরিণের সাথে একটু আড্ডা দিলাম। তারপর লেকের পাড়ে এসে কিছু চেয়ার নিয়ে আমরা বসে পড়লাম, আড্ডা হবে, কথাবার্তা হবে, এবং আর কি সবাই বলতেছে কি করা যায় বসে বসে। তো আমরা এখান থেকে ভিউ দেখছিলাম, আর পাশাপাশি এর মধ্যে একটা প্ল্যান করে ফেললাম আমরা লুডো খেলতে পারি। কি করব, লুডো নিয়ে বসে পড়লাম, ফোনে যেহেতু লুডো আছে। আর আমরা তো মানুষ ছিলাম 5 জন, বাট লুডো খেলা যাবে হাইস্ট 4 জন। তো একজনের বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই রায়হান দেখছিল আর ভিডিও করছিল। আর লুডোতে এতটা বিভোর হয়েছিলাম আমরা, দেখেন কখন যে সন্ধ্যা হয়ে গেছে। বাট সন্ধ্যা হলেও খেলার উত্তেজনার পারদ একদম চরমে, খেলা টান টান উত্তেজনাময়, এবং এরই মধ্যে আমাদের সাকিব ভাই জিতে গেলেন, যদি ওনার লাস্ট হওয়ার কথা ছিল, তাই উনি খুবই খুশি। আর খেলায় কাউকে না কাউকে তা হারতেই হবে, আর এখানে লাস্ট হলেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু তানবীর। যাই হোক, এখানে অনেক দুষ্টামি ফাজলামি করলাম, ঘোরাঘুরি তো কিছুই হয়নি। আর সন্ধ্যাও হয়ে গেছে এবং পোকার আক্রমণও বেড়ে গেছে, তাই রওনা দিব আমরা এখান থেকে। গাড়িতে উঠে পড়লাম সবাই। আর এরই মাঝে আপনাদেরকে বলে ফেলি কেন এতদিন আমরা আসতে পারিনি। আসলে কি, আমাদের পিসিটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমাদের হাতে কোনো সেট ছিল না। তো ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার সব কিছু মোটামুটি অফ ছিল। তো এখন আবার সেট আপ গুছায় আপনাদের কাছে ফিরে আসা, এবং এই যে ভিডিওটা, এটাও বেশ অনেকদিন পুরনো, এবং আমাদের নতুন সেট আপ দিয়েই এই ভিডিওটা মেক করা। তো এই ছিল আমাদের স্যাড স্টোরি বা দুঃখের ঘটনা। যাই হোক, আমাদের খুব ক্ষুধা পেয়ে গেছিলো আড্ডা দিয়ে, বুঝছেন, তাই আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম, সেখানে আমরা এখন খেতে যাব। রেস্টুরেন্টের নাম হলো গরবাখানা, যেটাকে সম্ভবত চট্টগ্রামের ভাষায় বলে গরবাহানা। আর নাম যাই হোক না কেন, রেস্টুরেন্টটা আমাদের খুবই ভালো লেগেছিল। তাদের ভালো বিহেভিয়ার, ভালো ডেকোরেশন এবং খাবারের ভ্যারাইটিস মোটামুটি খারাপ না। যেমনটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আতিক্কা পিঠা, যেটাকে সম্ভবত চট্টগ্রামের ভাষায় বলে আতিক্কা পিঠা। আর তারপর আছে আমাদের পাটিসাপ্তা পিঠা, এবং তার পাশেই দেখা যাচ্ছে কি স্পেশাল পিঠা। আচ্ছা, এটা কি স্পেশাল পিঠা কেন বলা হয়েছে, স্পেশাল কী আছে এটার মধ্যে আমরা জানি না, তারা হয়তো বা বলতে পারতো ভালো। এবং এরপরে আছে এখানে পাকুড়া, এবং এর পাশে রয়েছে নুডলস, এবং তার পাশে রয়েছে আপনার কোকোনাট লাড্ডু, সিঙ্গারা। তো মোটামুটি খারাপ না, ভালো আইটেমই আছে তাদের এখানে।
আর আমরা এখন ছবি তোলায় ব্যস্ত এগুলো দেখার পরে, এবং তাদের ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে করার চেষ্টা করেছে, একটা ট্র্যাডিশনাল ফিল আছে এবং তাদের সেট আপটা দেখতে খারাপ না, মোটামুটি ভালোই গোছানো অনেকটা। তো রেস্টুরেন্ট ঘোরাফেরা শেষে হাত মুখ ধুয়ে একটা টেবিল নিয়ে বসলাম আমরা সবাই। এখানে বসে এখন কি করার, খাবার অর্ডার দিয়েছি, খাবার কুক হচ্ছে। আমরা আবার মিলে আরেক রাউন্ড লুডো নিয়ে বসে পড়লাম। লুডোতে আমাদেরকে খুব ভালোভাবে পেয়েছে, লুডোরও ভালো মার্কেটিং হয়ে যাচ্ছে এরই মধ্যে, এবং খেলতে খেলতে আমাদের সামনে খাবার চলে এসেছিলো। খুব খিদা পেয়েছে বুঝছেন, তাই লুডো পরে খেলবো, এখন খাওয়াতে ব্যস্ত। আর খাবার সম্পর্কে যদি বলি, আমাদের বেশ ক্ষুধাও পাইছিল, আর তাছাড়া খাবারের কোয়ালিটি ভালো, খারাপ না। এবং খাবারের পরে আবার আমাদের চা না খেলে তো হয় না, চা মানে লাইফটা ভরপুর, আমাদের আগের ডায়লগ। এখন তো তেমন দেওয়া হয় না। খাওয়া দাওয়া শেষ করে বিলের পাড়টা চুকিয়ে এখন বাইরে একটু দাঁড়ালাম। এখান থেকে আমরা গাড়ি তুলবো, রওনা করব, এবং যে যার যার বাড়িতে চলে যাব, কারণ অনেক ঘোরাফেরা হয়েছে, এখন আমরা টায়ার্ড। আর ঘোরাঘুরিটাও তো ছিল একদম প্ল্যান ছাড়া, মেন্টালি কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই, যেমনটা প্রথমে বলছিলাম। আর এরই মধ্যে আমাদের গাড়ি চলতে শুরু করলো সেই সরু রাস্তা ধরে, এবং সরু রাস্তা পেরিয়ে চলে আসলাম আমিরাবাদ স্ট্যান্ডে, এবং এখান থেকেই হ্যান্ডশেক করে সবার কাছ থেকে বিদায় নেওয়া হচ্ছে, এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।